নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ অনেক কষ্টে তাকে ক্যামেরাবন্দি করেছি জানেন। রোজ ভাবি আপনাদের সঙ্গে এই দৃশ্যটা শেয়ার করব, কিন্তু কিছুতেই যতবারই তাকে দেখতে যাই বা ক্যামেরাবন্দি করতে যাই সে কিন্তু ঠিক ছুটে ছুটে পালায়। তো আমি এখন চলে এসেছি ছাদে, আর গাছগুলোতে একটু জল দেবো। গাছ সেরকম বিশেষ কিছুই নেই, এই যে মাটি সবই এখন ভর্তি, এখন গাছ লাগানো নেই বলতে গেলে। তো যে কটা আছে সে কটাতে একটু জল দিই। তো এসে দেখলাম যে ট্যাঙ্কির জলটা একদম নিচে নেমে গেছে, এখনও ট্যাঙ্কিতে জল আসেনি জানেন। তো আপনাদের দাদাকে বললাম একটু তুলে দাও তো। জল এসছে কি? একদম নেমে গেছে, দেখি হাতটা সরাও। তো সকালবেলায় বাবু তো স্কুলে চলে গেছে, আমার বাড়িরও কাজকর্ম সেরকম কিছুই আর নেই, সব কিছুই করে নিয়েছি। তো ভাবলাম সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে আসি, আর এই ফাঁকে কিন্তু আপনার দাদার সাথে একটু গল্পও করে নেব। আর এই যে ছাদে এসে দেখলাম বেশ কিছুদিন আগে আমরা যে আখ গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে শেকড় বেরিয়েছে ঠিক কথায়, কিন্তু গাছগুলো হবে না জানেন। এই যে দেখুন শেকড়টা বেরিয়েছে কিন্তু গাছগুলো হবে না, কারণ ওই অংশটাতে না একটু পোকা লেগে গেছে, তাই এগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে। আর এবারে আমি ঝটপট নিচে যাব, দিয়ে একটু ব্রেকফাস্ট করে বেরোবো। তো চলুন নিচে যাই। তো আজকে জলখাবারে মুড়ি খাবো, সেই জন্য মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে এই মাছটা ভাজবো, এটার নাম হচ্ছে পাকাল মাছ। তো এই মাছটা এর আগে আমি কখনো খাইনি, আপনাদের দাদা নিয়ে এসছে, যেহেতু আমি ছোটো মাছ খেতে খুব ভালোবাসি সেই জন্য সে আজকে এই মাছটা নিয়ে এসছে, দিয়ে আমাকে বললো কি যে তুমি আজকে এই মাছটা ট্রাই করে দেখো, তোমার ভালো লাগবে। তো আমি তাকে বলছি এটা আবার কীরকম মাছ, এটার মধ্যে কোনো রক্ত নেই, কীরকম মাছটা। তো সে আমাকে বলছে তুমি খেয়ে দেখো না, তারপর আমাকে জানাবে। তা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর চলুন আর একটা মন ভালো করার দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে আমার ব্যালকনিতে 9টা 12টা ফুলগুলো দেখুন একদম ঝলমল করছে, এক ঝাঁক তারা মনে হচ্ছে, তাই না? আর এদিকে রোদ্রে এই যে লঙ্কাগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো আমি বাজার থেকে গতবারে কিনে নিয়ে এসেছিলাম, তো তখন থেকে রোদে দিচ্ছি। শুকনো লঙ্কাটা খেতে না বেশ ভালো লাগে না, ওটা তো খুব আনহেলদি। সেই জন্য আমি এই পাকা লঙ্কাটাকেই শুকিয়ে রেখে দেবো, এটাই শুকনো লঙ্কার কাজ হবে। এর সঙ্গে কিছু নিম পাতাও রোদে দিয়েছি। আর ছোলার ডালগুলো দেখলেন ওগুলো রান্না করা হয় না খুব একটা, সেই জন্য একটু পোকা পোকা হয়ে গেছে, ওই জন্য ওগুলো রোদে দিলাম। আর এদিকে রান্নার জোগাড়ও একটু তাড়াতাড়ি করছি, কেননা একটু বাজার দিকে যাব তো সেই জন্য। এই যে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এটা আজকে বড়া করব। আর তার সঙ্গে দেখি বাজার থেকে কি আনি, সেরকম রান্না হবে। তো এদিকে আলু ভাজাও বসানো হয়ে গেছে। তো মাছগুলো ভেজে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এই আলু ভাজা দিয়ে এবার মুড়ি নিয়ে এবার ঝটপট বাজার চলে যাব। তো যা বলছিলাম যে আপনারা কি কখনো এই মাছটা খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যে মাছটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এবারে বেরিয়ে পড়ব। তো চলুন একটু বাজার থেকে ঘুরে আসি। এখনও পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে রাস্তায় যেতে যেতে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এখনও বাজারের মধ্যে ঢুকিনি, এবারে ঢুকবো। তো বেশি কিছু আজকে নেয়ার নেই, আজকে শুধুমাত্র একটু মাছ টাছ নিয়েই চলে যাব। কেন একটু তাড়াতাড়ি করছি জানেন, আজ আমার একটা পার্সেল আসার কথা আছে, বহু অপেক্ষার পর। এখানে মাছ দাও, মাছ আনতে যাবে পরে, এখানে মাছ দাও। কত করে দেবো? কত দিচ্ছ আজকে? 200। এটা দেবো? ছোট আছে, ছোট আছে এটা। রাউন্ড হবে? হ্যাঁ,
তো পার্সেলে আজকে কি আসবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে অনেক দিন থেকে আপনাদের দাদা বলছিল ওটা নেবার জন্যে, কিন্তু আমি নেব না করে নেওয়া হয়নি। কিন্তু এবার মনে হচ্ছে যে ওটা একটু প্রয়োজন আছে, সেই জন্যে অর্ডার করা হয়েছে এবং আজকে সেটা ডেলিভারি হবে। সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাব। আর বাবানেরও তো এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তা তো আপনারা জানেনই, এত রৌদ্রের কারণে। তো সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এবার তাড়াতাড়ি বাড়ি না ফিরে গেলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। তো চলুন বাড়ি যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি কি নিলাম বাজার। তো বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে এই যে বেশি কিছু আনিনি, এনেছি একটু বরবটি, কটা টাটকা বেগুন পেলাম তো সেগুলো নিলাম, আর নিয়েছি মাছটা একটু বেশি করেই নিয়ে এসেছি যাতে 2-3 দিন মতন হয়ে যায় আমাদের। তো আমাদের বাজারটা যেহেতু সামনে, সেই জন্য আমি না চেষ্টা করি টাটকাই আনানোর, কেননা ফ্রিজে রেখে সেই জিনিসটা খেলে সেটা স্বাদও চলে যায় আর খেতেও একদম ভালো লাগে না। 2-3 দিন মাছটা যদি ফ্রিজে রেখে তারপর রান্না করা হয়, বলুন তো সেটার কোনো স্বাদ থাকে? কিন্তু আমাদের যেহেতু লাইফটা খুবই বিজি হয়ে যাচ্ছে দিন দিন, আমাদের শুধু না, আমাদের সবারই, তো সেই কারণে আমাদেরকে তো ঘরের মধ্যে খাবারটাকে স্টক করে রাখতেই হয়, কেননা সব সময় তো হাতে সময় থাকে না বাজার যাওয়ার মতন। তো সেই জন্য খাবারগুলো এনে একটু ফ্রিজে রাখতেই হয়। কিন্তু এই মাছ টাছ বলুন বা মাংস যাই বলুন না কেন, এই জিনিসগুলো কিন্তু না আমার ওই ফ্রিজের মধ্যে রেখে রেখে 5-6 দিন ধরে খেতে একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করি যে যতটুকু সম্ভব ততটুকু টাটকা নিয়ে আসার। তো এই যে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মাছগুলো কিন্তু আমার প্রায় ধোয়া কমপ্লিট হতে চললো। তো এই যে মাছ টাছ ধুয়ে আরেকবার স্নান করে নেব, কেননা আমার একদম ভাল লাগে না বাজার টাজার করে এসে তারপর আবার যদি একটু স্নান না করি না, নিজেকে খুব আনফ্রেশ লাগে। তো এই যে মাছ টাছ ধোয়া হয়ে গেছে, আর বাবানেরও আসার সময় হয়ে গেছে, ও এবার বাড়ি চলে আসবে। তো সে আবার না মাছ খেতে এতটা একদম পছন্দ করে না। আমি যতটা মাছ খেতে ভালোবাসি, সে আবার আমার উল্টো, সে একদমই মাছ খেতে চায় না। তো তার জন্য একটু মাংস আছে, মাংসটাই রান্না করে দেবো। আর মাছ টাছগুলো ধুয়ে এবার পার্সেল আসারও কিন্তু সময় হয়ে গেছে, কেননা ডেলিভারি যে দাদা করবে সেও ফোন করেছিল, তো চলে আসবে এবারে পার্সেলটা। তো চলুন এবারে দেখি। তো এতগুলো মাছ একসাথে রান্না করব না আজকে, বেশি তো লাগবে না, আজকে অল্প করেই রান্না করব। আর বাদ বাকিটা এই নুন হলুদ মাখিয়েই আমি কিন্তু একবারে ফ্রিজে রেখে দিই, তো যখন রান্না করি না তখন খুব সুবিধা হয়, ঝটপট বার করি আর রান্না করা হয়ে যায়। তো এই যে রেখে দিলাম। আর এবারে একটু ফ্রেশ হতে চলে যাব। তো আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা তো আপনারা দেখলেনই, একবারে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিলাম, তো মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। তো এই যে বাবা ছেলে মিলে কি করছে দেখুন, তারা এখন ব্যাট ঠিক করছে। আজকে আপনাদের দাদার অফ থাকে বৃহস্পতিবার, তো সেই কারণে সে আজ তার বাবাকে বলেছে যে তুমি আমার ব্যাটটা ঠিক করে দাও, অনেক দিন থেকেই তো বলছো কিন্তু ঠিক আর করে দিচ্ছ না। তো এই যে ব্যাটের হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, ওটা ওই কাঠের দোকান থেকে ঠিক করিয়ে আনা হয়েছে, কিন্তু তার বাবা বললো যে আরেকটু সাপোর্ট দিয়ে দিই ওটা, সেজন্য সে ঠিক করছে। আর বাজার থেকে না সবজি টবজি সেরকম আনিনি, এই যে কাপড়ের দোকানে ঢুকেছিলাম, বাবানের 2টো গেঞ্জি, ওর বাবার একটা গেঞ্জি, আর একটু কলা নিয়েছি, আর নিয়েছি বালিশের বার। তো বালিশের এই কভারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর এবারে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই যে যেটা অর্ডার এসেছে, কি বলুন তো, আপনারা দেখে হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন, এটা হচ্ছে একটা ট্রাইপড। তো এই ট্রাইপডটা এতদিন আমার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার ট্রাইপডটা নেওয়া দরকার, কেননা এক হাতে ফোনটা নিয়ে আরেক হাতে মানে রান্না করা বা বাড়ির কাজ করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেই জন্য এই ট্রাইপডটা অর্ডার করা হয়েছিল, তো সেটাই আজকে এসেছে। তো যাই হোক, আমার আর একটা কাজের জিনিস আজকে এলো, তো অবশ্যই আপনারা জানাবেন যে এটা কেমন লেগেছে।
আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।